গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘরে বাইরে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, তোমাদের সাথে হাজির হয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, অ্যারাউন্ড 7। তো এখন আমরা আছি ধুলাগড় টোল ট্যাক্সে এবং আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে গোয়া, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের দেখাবো। আমরা তো গোয়া যাচ্ছি না, কিন্তু আমরা গোয়া যাচ্ছি। হ্যাঁ, গোয়া যাচ্ছি না, কিন্তু কনফিউজড। তোমাদেরও কনফিউশন হচ্ছে তো? ঠিক আছে, চলো তোমাদের কনফিউশন দূর করবো। আর কিছুক্ষণের মধ্যে কোথায় যাচ্ছি, গোয়া যাচ্ছি না গোয়াতেই যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। ততক্ষণ স্টে টিউন। আজকের এই জার্নিতে আমাদের সঙ্গী আমাদের দুই বন্ধু আর তার ফ্যামিলি। নগেন্দ্রদাকে তো আপনারা আগে থেকে চেনেন, যারা আমাদের সাথে মায়াপুর গেছিলেন। আর এরা হচ্ছে গৌরব এবং তার ওয়াইফ, গৌরব এবং সুমেধা। তো আমরা টোটাল যাচ্ছি আজকে সব মিলিয়ে 10 জন। নগেন্দ্রদার ছেলে মেয়ে সবাই যাচ্ছে, আমরা 4 জন। তো এখন বাজে সকাল 8:30 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটে অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আমাদের পুরো টিম এখন সঙ্গে আছে, দেখাচ্ছি, সবার সাথে ইন্ট্রোডিউস করাবো, সঙ্গে থাকুন। দাঁড়িয়েছি একটা ব্রেক নেওয়ার জন্য, এখানে একটু ডাব খাচ্ছি আমরা সবাই মিলে। সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাই একটু ভালো করে দাও। এবার আয়েশা প্রথমে ডাব খাচ্ছে, ওদিকে নগেন্দ্রদা। একটু ব্রেক নেওয়া হয়েছে, আর 1 ঘন্টা মতো লাগবে আমাদের মন্দারমণি হোটেল পৌঁছতে। খুব আওয়াজ, তো এই যে পিছনে যান জায়গা। ডাব খেয়ে আবার জার্নি শুরু করবো আমরা। তো আমরা অলমোস্ট হাফ ওয়ে পৌঁছে গেছি, ঠিক আছে? রাস্তাটা তোমরা দেখো, গেস করতে পারছো কিনা যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমাদের আর 30 মিনিটস মতন আছে। তো 30 মিনিটসে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব এবং পৌঁছে তোমাদের দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। দেখো পেছনে সবাই দাঁড়িয়ে আছে, তো পৌঁছে তোমাদের একটা বাকি আপডেট দেবো। সো ওয়েলকাম ব্যাক এগেন। এখন ঘড়িতে বাজে মোটামুটি 12টা নাগাদ। তো আমরা এই সবে এসে পৌঁছেছি। তোমাদের যখন বলেছিলাম যে জার্নিটা স্টার্ট করেছিলাম এবং বলেছিলাম যে দেখাবো আজকে আমরা যাচ্ছি গোয়া, কিন্তু বাট স্টিল নট গোয়া। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় আছি। তো আমরা এসে পৌঁছেছি মন্দারমণি, বাঙালির ইমোশন। একটা লম্বা কন্টিনিউয়েশন ছুটি আছে এই শুক্র শনি রবি, তো এখানে আমরা চলে এসেছি। আর আমরা উঠেছি এইবারে এসে গোয়া রিসর্টে। মন্দারমণির এন্ডে এই রিসর্টটা এবং তাজপুর স্টার্টিংয়ে একটু অফবিটে, কিন্তু একদম বিচের সাইডে রিসর্ট, যার জন্য আমরা এই রিসর্টটা এবারে চুজ করেছি। তো কেন বলছি খুব বিচের একদম সাইডে, মানে তোমরা ভাবতে পারো বিচের সাইডে মানে হয়তো এপার ওপার না, হোটেলের গেট থেকে বেরিয়ে সি বিচ। চলো তোমাদের দেখাই। হচ্ছে আমাদের হোটেলের পুল এরিয়া, এটা হচ্ছে হোটেলের পুল এরিয়া, দ্যাট ইজ গোয়া বিচ রিসর্ট, ঠিক আছে? এটা হোটেলের পুল এরিয়া আছে। এবার আমরা যাচ্ছি বিচের দিকে। দেখো বিচটা কি সুন্দর, মানে একদম লাগোয়া বিচ। পুল শেষ হতে না হতেই তোমরা পেয়ে যাবে সমুদ্র। সো এটা হচ্ছে পুলের এন্ড পার্ট, আর এই হচ্ছে গেট। একদম হোটেলের থেকে গেট বেরিয়ে সমুদ্র সামনে। যারা যারা মন্দারমণি আসেন বা আসতে চান, যারা যারা সমুদ্রের ধারে রিসর্ট বা হোটেল খুঁজছেন, এই হোটেলটা যথেষ্ট ভালো এবং মানে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। পিক টাইমে এই হোটেলের প্রাইস 3.5 থেকে 4.5 টাকার মধ্যে যায়। নর্মাল সময়ে 3 থেকে 3.5 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ডিলাক্স রুম বা প্রিমিয়াম রুম। আমরা যেটা এই যে সামনের যে রুমটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে 2টো ডিলাক্স রুম আর এটা হচ্ছে প্রিমিয়াম রুম, ঠিক আছে? তো আমাদের 3টে রুম নেওয়া ছিল এখানে। এখানে গাড়ি পার্কিংয়েরও যথেষ্ট সুব্যবস্থা আছে। তো আপনারা এখানে আসুন। এখানে আমরা বুকিংয়ের ডিটেলস আমরা যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিটেলস বুকিং করার জন্য। এবং এদের ইনহাউস রেস্টুরেন্টও আছে, আপনাদের ঘরেও খাবার প্রোভাইড করে দেবে এরা। তো আপনাদের খাওয়া দাওয়া নিয়েও কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে তোমাদের এবার আমরা 2 দিন থাকবো এখানে। তো জেনারেলি মন্দারমণিতে আমরা একদিনের জন্যই আসি, কারণ কি মানে অতটাও কিছু এক্সপ্লোর করা বেশি থাকে না। এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে বিচ সাইডে একটু ভালো রিসর্ট অ্যান্ড সুইমিং পুল। তো এটাই থাকে হচ্ছে মানুষের একটা রিফ্রেশমেন্টের জায়গা। বাট এবারে আমরা যেহেতু আমরা অনেক বন্ধুবান্ধব নিয়ে এসেছি, ফ্যামিলি নিয়ে এসেছি, তো আমরা এবারে 2 দিন থাকবো। তো কী করলাম, কী করব এই 2 দিনে, যদি আমরা এখান থেকে ইচ্ছে আছে মেরিন ড্রাইভ
আর জগন্নাথ মন্দির যাওয়ার। তো তোমাদের দেখাবো পরপর, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, সুস্থ থাকো, টাটা। তো এটা হচ্ছে আমাদের ঘর। ফার্স্ট ফ্লোরে C104 আর 103 এই দুটো রুম আমাদের আছে। তো একটা সুন্দর বেড আছে, ইন্টেরিয়ারটা খুব সুন্দর, ঘরের সিলিংটা খুব ফল সিলিং করা আছে, একটা বড় টিভি আছে, একটা টিভি ক্যাবিনেট আছে। আর একটা সবচেয়ে বিউটিফুল জিনিস হচ্ছে এই বারান্দাটা। দেখুন, বারান্দা থেকে পুরো সি ভিউ পরিষ্কার দেখা যাচ্ছে, এখান থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে, দুটো উইংস দেখা যাচ্ছে, একটা আলমারি আছে, একটা কাউচ আছে, আর বারান্দা দুটো চেয়ার লাগানো আছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট বড় এবং স্পেশিয়াস, মানে এত বড় ওয়াশরুম হোটেলে সাধারণত থাকে না। সব রকম অ্যামিনিটিস আছে। মোটামুটি বাজে 4টে, আমরা এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আমরা নিয়েছি রাইস, ডাল, আলু ভাজা আর চিকেন। তো এখন আমরা এই ঘরে বসে খাবার সার্ভ করে খাচ্ছি নিজেরা, পুজো দাপাদাপি করার পরে। কেমন ছিল এক্সপিরিয়েন্স হোটেলের? দারুণ এক্সপিরিয়েন্স। আর ফার্স্ট অফ অল রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, বিকজ আমাদের এই লাঞ্চটা করার কথা ছিল 3টের সময়, কারণ রাস্তায় আমরা মোটামুটি 1.5 ঘন্টার উপরে লেট, জাস্ট বিকজ ট্রাফিক। রাইট। তো ঠিক আছে, ইটস ওকে, অল অ্যাবাউট হলিডেজ, তো সবকিছু একটু নিয়মের বাইরে গিয়েই আনন্দ করবো আমরা। সেটাই। এখন খাবারটা খেয়ে আমরা টেস্টটা বলবো কেমন হয়েছে। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে, তাই না? কোয়ান্টিটি ঠিকই। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন মন্দারমণিতে। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। এখানে বুফে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আমরা যে রুমটা নিয়েছি, আমরা যে প্যাকেজটা নিয়েছি, তো ব্রেকফাস্টে যাব, তারপর সেখান থেকে একটু বিচে যাব। বিচে গিয়ে ঘোরাফেরা করব, হাঁটবো, তারপরে একটুখানি বন্ধুবান্ধবরা আসে, একটু মজা করব। তারপরে আমরা যাব হচ্ছে সুইমিং পুলে, এসে চেঞ্জ করে দেন বিকেলের দিকে একটু প্ল্যান আছে, আমরা একটু মেরিন ড্রাইভ আর মোহনার দিকে যাব। তো দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, খুব দারুণ ভিউ। আমরা যে রুমটায় আছি এটা হচ্ছে একটা প্রিমিয়াম ডিলাক্স রুম। তো এই রুমটার ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 3500 করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। সিজনে অফ সিজনে কিন্তু রুমের ভাড়া আপ ডাউন হয় মন্দারমণি দীঘাতে, এটা সবাই জেনে রাখা ভালো। তো তোমরা যখন আসবে আমরা সাজেস্ট করব যে সবকটা অনলাইন পোর্টাল, মেক মাই ট্রিপ বা গোডা বা booking.com থেকে ভেরিফাই করে আসবে, বা আমরা স্ক্রিনে হোটেলে ডিরেক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা হোটেলে ডাইরেক্ট ফোন করেও বুকিং করে এদের ইনহাউস আসতে রেস্টুরেন্ট আছে এদের, এবং পুলের সাথে অ্যাডজাসেন্ট বিচ, মানে পুল থেকে বিচাস বেরোলেই বিচ। আমি দেখাবো পরে নিচে নেমে যখন যাব, কালকে দেখিয়েছিলাম ভিডিওতে। আর আমাদের রুমটা একেবারে সি ভিউ রুম, একদম সি ভিউ রুম, ভীষণ ভালো ভিউ, একদম দেখো ব্যালকনি, এখানে দেখো ব্যালকনি। তো এখন যাব ব্রেকফাস্ট করতে। কালকে সুইমিং পুলের বেশি ভিডিও আমরা তোমাদের দিতে পারিনি, বিকজ প্রচণ্ড জোরে গান চলছিল, বক্স চলছিল এখানে, এবং তোমরা জানো কপিরাইট লেগে যাবে, তাই জন্য সেটা আমরা শ্যুট করতে পারিনি। বাট হ্যাঁ, আমরা পুলের ভিডিও বা পুরো আউটসাইডের সমস্ত ডিটেলসই তোমাদেরকে দেবো। আজকে ডে 2 পুরোটাই বাকি আছে, আরও আমরা এক্সপ্লোর করব এবং তোমাদের দেখাবো এখানে আর কি কি ফেসিলিটিস আছে যেটা তোমরা এখানে এসে এনজয় করতে পারো। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। এখানে পোহা ছিল, যেটা নেই এখন, ছোলার ডাল, একসাথে লুচি আছে, আর এদিকে আছে ব্রেড টোস্ট, বাটার জ্যাম অপশান আছে, আর এদিকে চা আছে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, যেখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা একটু বিচের দিকে যাব।
বাজে মোটামুটি 5:30 পৌনে 6টা বাজে। আমরা এখন যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির এবং মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। মেরিন ড্রাইভে আগে আসা হয়নি আমাদের কারোরই, তো মেরিন ড্রাইভ দেখবো। আর দীঘা জগন্নাথ মন্দির যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছিল লাস্ট ইয়ার, সেটা আমরা দেখবো। সামনেই রথ, তো দেখা যাক কীরকম মন্দিরের এক্সপিরিয়েন্স হয়, সেটা শেয়ার করছি আপনাদের সাথে, সঙ্গে থাকুন। বাজে সন্ধ্যে 7:30। আমরা এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দেখতে। আমরা দাঁড়িয়ে আছি এখন জগন্নাথ মন্দির গেটের বাইরে, বাট যা লাইন আর যা ভিড়, তাতে আমাদের পক্ষে এখন ঢোকা সম্ভব নয়। কেন কি ঢুকলে আমরা আর এখন হোটেলে পৌঁছাতে পারবো না। চাইনি দেখুন, আপনাদের ভিড়টা দেখাচ্ছি, জাস্ট দেখুন। এখানে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন না জানি না, এটা হচ্ছে ভিড়। লাইনটা কোথায় শেষ আমি দেখেও জানি না, মানে হরেবল অবস্থা। তো অগত্যা আমাদেরকে এরমভাবেই ফিরতে হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের বাইরে থেকে। এখন ব্রেকফাস্ট টাইমে আমাদের এখানে আজকে সেম অলমোস্ট সেম মেনু, তাই না? অলমোস্ট সেম মেনু দিয়েছে। লুচি নট সাফিসিয়েন্ট, এবং সবচেয়ে বড় কথা ভ্যারাইটি নেই। আমাদের অনেক সময় সাউথ ইন্ডিয়ান থাকে, ফ্রুটস থাকে, কর্নফ্লেক্স থাকে, অনেক কিছু নেই, জাস্ট 2-3টা। তো এই সেম কচুরি, সেম ব্রেড এখানে, তারপর সেম পোহা, ওই রকম ধরনের। তো আইটেম খুব লিমিটেড, তার সাথে জুস ফুস কিছুই নেই। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই অবশ্যই ঘরে বাইরে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমরা আগামী যে ভিডিওগুলো দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। ঘরে বাইরে চ্যানেলকে এভাবেই সাপোর্ট করুন, সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কোথায় ডেস্টিনেশন খুব শিগগিরই জানতে পারবেন। সঙ্গে থাকুন।